আপনার মালয়েশিয়াতে ইমিগ্রেশনে কোনো লোক ধরে থাকে আপনার উদ্দেশ্যে এই ছোট্ট তথ্যটাই আপনি নিজেও এই লোকটারে খুঁজে বের করতে পারবেন এবং কিভাবে বের করবেন, কিভাবে দেশে পাঠাবেন, টোটাল তথ্যটা আমি আপনারা দিয়ে দিতেছি। আমারে বারবার ফোন করা লাগবে না, কিংবা পিডাব্লিউর অফিসেও আপনার বারবার ফোন করা লাগবে না। এখন কথা হইতেছে, যদি কোনো অবৈধ লোক ইমিগ্রেশন ধরে তারে 14 দিন রিমান্ড দিবে। এখন কথা হইতেছে, ভাই রিমান্ড দিলে কি আমারে পিটাইবো, আমারে কি অন্ধকার ঘরে ঢুকাই রাখবো? জি না, তারা আপনারে পিটাবেও না, তারা অন্ধকার ঘরেও রাখবে না, তারা আপনারে ঠিকই খাবার দিবে। খাবার একটু কম, কিন্তু খাবারে পেট ভরে। অনেক মানুষ ওই জায়গায় থাকে, মারধর তারা করে না। কথা হইতেছে যে এই যে যারা উতলা হয়ে যেতেছেন, ছোট ভাই বড় ভাই, যে আমার ভাইরে 2 দিন ধরে ধরছে, ভাই আপনার ভাইরে 2 দিন ধরে ধরছে, আপনি খোঁজ পাবেন না। যখন ওনারে ধরছে, যেদিন ধরছে সেদিন থেকে 14 দিন থেকে 18 দিন পরে আপনি খোঁজ পাবেন। কেন পাইবেন? 14 দিন রিমান্ড। এই 14 দিন ওনার তল্লাশি করবো যে এই লোক কিভাবে মালয়েশিয়া আসছে, ও কি কোনো অপরাধ করছে কিনা। এগুলির জন্য 14 দিন বাহিরে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, এইটারে রিমান্ড বলে। ঠিক আছে, এই 14 দিন রিমান্ড বলে। এখন 14 দিন পরে যখন আপনি ওনার সন্ধানে যেই এলাকায় উনি ধরা পড়ছে সেই এলাকার ইমিগ্রেশনের কাছে আপনি যদি যান, পঙ্গট কোয়াশায় কিংবা পংউসিরানে, এই 2 জায়গায় গেলেই আপনি ওনার পাসপোর্ট ফটোস্টেটটা দেখাইলে, তবে আপনার যদি ভিসা থাকতে হইব, আপনার যদি ভিসা থাকে আপনার পাসপোর্ট ফটোস্টেটটা দেখাইলে, ওনার পাসপোর্ট ফটোস্টেটটা দেখাইলে যে আমার এই লোকটা এত তারিখে ধরা পড়ছে, এই কথা বললেই ওনারা বলে দেবো তুমি গিয়ে দেখো এই লোক অমুক ক্যাম্পে আছে। মানে ইমিগ্রেশন থেকে ওনারা ক্যাম্পে পাঠাই দিছে। এখন আপনি ওই যে যেই ক্যাম্পের কথা বলছে সেই ক্যাম্পে যখন আপনি যাবেন, কিংবা ইমিগ্রেশনে যদি আপনি জিজ্ঞাসা করেন ওনারে কবে কোর্টে উঠাইব, তো ওই ক্যাম্পেও বলে দিব আপনারা এই লোকের ধরেন 5 তারিখে কোর্টে উঠাইব কিংবা 10 তারিখে কোর্টে উঠাইব। ইমিগ্রেশনও বলে দিব, ক্যাম্পেও বলে দিব। তো আপনারা যখন বলে দিব যে কত তারিখে কোর্টে উঠাইব, সো আপনি ওই তারিখে যেই জায়গার কোর্টে ওনারে উঠাইব সেই জায়গার কোর্টে যদি আপনার ভিসা থাকে আপনি নিজে নিজে যান। যাওয়ার পরে ওনার যদি রায় হয় যে এই লোকের 3 মাস সাজা, অন্যথায় 500 টাকা জরিমানা কিংবা 1000 টাকা জরিমানা কিংবা 10,000 টাকা জরিমানা। এখন আপনি যদি ওই জরিমানাটা দিয়ে দেন যে আপনার 500 টাকা জরিমানা, আপনি যদি জরিমানাটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা সাজাটা হইব না, ওনারে ওই কোর্টের থেকে আবার পুনরায় ক্যাম্পে পাঠাইব। এখন কথা হইতেছে, ক্যাম্পে পাঠাইলে কি আপনার লোক দেশে চলে যেতে পারবো? জি না, ক্যাম্পের একটা নিয়ম আছে। সেটা হইতেছে, ক্যাম্পে যতক্ষণ না 10-15 জনের একটা টিম হইব ততক্ষণ এই লোক এয়ারপোর্টে ওরা দিয়ে আসবো না। ওরা একসাথে 10-15 জনের একটা টিম তৈরি করে এবং এই টিম একসাথে ওরা এয়ারপোর্টে দিয়ে আসে। এখন সেই জন্য ওনারা আপনারে বলবো যে আপনি 15 তারিখের টিকিট দেন, কিংবা আপনি চলে যান, আমরা আপনারে ফোন দিব, কিংবা আমরা আপনারে জানাবো। ক্যাম্প থেকে আপনারা এই কথা বলবে। সো আপনি চলে আসেন একটা সাডেন সময়, হয়তো 10 দিন পরে কিংবা 15 দিন পরে ক্যাম্প থেকে আপনাকে কল দিব, ভাই এই আমার তো এই লোকটা, এই আপনার তো এই লোকটা এত তারিখের টিকিট দেন, এই বিমানের টিকিট দিবেন, এই কয়টা বাজের টিকিট দিবেন। সো ক্যাম্প থেকে আপনাদের যেই বিমানের টিকিট বলবো, যেই তারিখের টিকিট বলবো, আপনার সেই বিমানের টিকিট সেই টিকিটই কিনে দিতে হইব। তাইলে দেখবেন যে আপনার লোক ওই তারিখে চলে গেছে, একেবারে সোজা। তবে টোটাল কাজটা করতে আপনার ভিসা থাকতে হইব। যদি আপনার ভিসা থাকে, যেই জায়গায় ওনারা ধরছে আপনি যান। পিডাব্লিউরে ফোন করে ভাই একবারে পাগল করে ফেলাইতেছেন ভাই, এত ফোন আমি নিতে পারতেছি না ভাই, আমার স্টাফরাও নিতে পারতেছে না ভাই। ভালো থাকবেন।